গত ১৩ই জুন থেকে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। হামলা পাল্টা হামলায় তপ্ত পশ্চিম এশিয়া। দুই দেশের সংঘাত নিয়ে প্রথম থেকেই সরব ট্রাম্প। ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানকে যুদ্ধের রাস্তা থেকে সরে আসার কথা বলেন তিনি। নরমে গরমে তিনি বুঝিয়ে দেন, অবিলম্বে ইরান যদি যুদ্ধ বন্ধ না করে তবে পরিণতি খারাপ হবে। ইরানও নিজেদের অবস্থানে অনড় ছিল। সেই প্রেক্ষাপটে রবিবার ভোরে ইরানের ৩ পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। পরের দিন রাতেই কাতারে মার্কিন সেনাঘাঁটিতে পাল্টা হামলা করে ইরান। তার কয়েক ঘন্টা পরেই ট্রাম্প জানান, ইরান এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। আর এই যুদ্ধবিরতির জন্য যে তার কৃতিত্ব কম নয় তা বুঝিয়েও দেন ট্রাম্প। তবে পশ্চিম এশিয়ার দুই দেশের সংঘাত থামাতে নাকি তাকে সাহায্য করতে চেয়েছিলেন পুতিন, এমনই জানান ট্রাম্প। নেটোর শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভ্লাদিমির পুতিন আমাকে ফোন করেছিলেন। তিনি বলেন, আমি কি আপনাকে ইরানের ব্যাপারে সাহায্য করতে পারি? আমি জানিয়েছিলাম ইরানের ব্যাপারে কোনো সাহায্যের প্রয়োজন নেই। ট্রাম্প আরও জানান, তিনি পুতিনকে বলেন, আপনার ব্যাপারে বরং আমায় সাহায্য করতে হবে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে বারবার ট্রাম্প যুদ্ধবিরতির কথা বলেছেন। এই নিয়ে পুতিনের সঙ্গে একাধিকবার ফোনে কথাও হয় তার। এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও এই বিষয়ে আলোচনা হয়েছে, যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সমাধান সূত্র বার হয়নি। থামেনি দুই দেশের মধ্যে যুদ্ধ। সেই আবহে ট্রাম্প জানান, রাশিয়ার সঙ্গে তিনি একটি চুক্তি করতে চান। তবে সেই চুক্তি কী বিষয় তা স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট। হতে পারে সেই চুক্তি রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত, আবার আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কোনো বাণিজ্য চুক্তিরও সম্ভাবনা রয়েছে। ইরান ইসরায়েল সংঘাতের আবহে পুতিন বারবারই যুদ্ধ বন্ধের কথা বলেছেন। এই ব্যাপারে ইরানের একাধিক শীর্ষকর্তার সঙ্গেও কথা বলেন তিনি। তবে কখনোই ইরানকে সরাসরি সাহায্য করতে রাজি ছিলেন না পুতিন। যদিও ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার তীব্র নিন্দা করেন রাশিয়ার প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, ইরান ও ইসরায়েলের যুদ্ধ থামাতে সাহায্য করতে চেয়েছিলেন পুতিন। হাই নিউজ নেটওয়ার্ক।